হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ। তোমাদের অনেক অনেক স্বাগত। তো গাইজ সবাই কেমন আছো জানো, তো আমিও ভালো আছি। তো আমি সন্ধ্যা, আমি তোমাদের সাথে না আজকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি। তো গাইজ দেখতে পাচ্ছ এখন আমি কী করছি, দেখেছি রান্না করা হয়ে গেল। তারপরে দেখো এখন তোমার ইভিনিং। তো দেখো কয়েকটা মিষ্টি আনলাম, জানো তো মিষ্টিগুলো দেখো গাইজ কেমন কেমন লাগছে বল, জানিও তো মিষ্টিগুলো। তো দেখো আমি মিষ্টিগুলো না খেতে বসে পড়েছি। খাবো জানো তোমার দুটো, কারণ তোমার শুকনো মিষ্টি তো তোমার ভীষণ ভালো লাগে। তো ওই জন্য দেখো এই কালোগুলো একটা খেলাম, আর এই যে সাদাগুলো একটা খেলাম এর আগে। আর এগুলো তোমার খেয়ে দেখছি যে কেমনটা লাগছে জানো। আসল কথা কি জানো, এদের দেখো এই যে তোমার দুটো যে দু হাতে দেখালাম না, একটা প্লেটে করে নিয়েছি। তো একটা কালো রঙের খেলাম আর একটা সাদা রঙের খেলাম। তারপর খাই দেখো রাতে এখন তোমার শুয়ে আছি, এখনও তো মশারি টাঙানো হয় না অবশ্যই, এমনি শুয়ে রয়েছি। তো তারপরে গাইজ দেখো শুয়েছিলাম, তারপর দেখো একটু জল গরম করতে এসেছি জানো তো গাইজ। হ্যাঁ এখন তোমার মর্নিং গাইজ, এখন তোমার রান্না করছি যেহেতু, তো দেখতেই পেয়েছো, কারণ এখন সকালবেলা এখন তোমার বাজে 7:30। তো দেখো খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এখন আমি দেখো ঘরে আছি, কাজ করছি আর কি। এই থালটায় ভাত খেয়েছে, এখানে দেখো কোনো ব্ল্যাঙ্কেট পাতায় রাখে আছে, কারণ তোমার ঠান্ডা তো তোমার নিচে বসাই যাবে না একদম। তো ওই জন্য ওটা পেতে রেখেছি, যখন তোমার আমি ভিডিও এডিট করি তখন আমি ওখানে বসে রয়ে ভিডিও এডিট করি, যেহেতু তোমার নিচে ধরো ঠান্ডা ধরে একদমই বসা যাবে না, তো ওই জন্য। তারপর গাই দেখো এই লাস্টে জানো তো তোমার পটলগুলো ভাজা ছিল, মানে পাকা পাকা পটল, এগুলো তো ফেলে দেবো, তার জন্য দেখো একটু তেলে ভেজেই নিলাম। তো দেখো তারপরে গাছ দেখো পটলগুলোকে ভেজে আমি একটা বাটিতে রেখে দিলাম আর কি, ঠিক আছে। তো চলো এবার তোমার রান্নাবান্না তো করা হলো, এবার তোমার কাজকর্ম তো গুটিয়ে নিতে হবে। আর জানো তো জানি কদিন থেকে না খুব নিরামিষই তরকারি খাচ্ছি, পেঁয়াজ রসুন কোনো কিছু দিই না আমি তরকারিতে, নিরামিষই রান্না করি, ঠিক আছে। তো ওখানে বাটিতে রয়েছে তোমার আলু দিয়ে বেগুন দিয়ে কাবলি ছোলা দিয়ে একটা তরকারি করেছি, আর ওখানে তোমার পাকা পটল ছিল, পাকা পটলগুলোকে ভেজেছি। তো দেখো আমি ফোনটাকে চালু রেখে দিলাম, তারপর তোমার ওখানে গ্যাসটা মুছে নিয়ে ওই থাল আছে থালগুলোকে মেজে তখন অন্য কিছু কাজে হাত দেবো আর কি। রান্নাবান্নার পরে তোমার গ্যাস ট্যাস মুছে তো সব কাজ কমপ্লিট করে হয়, এটাই তো তারপরে সব কাজ হয়ে যায়, তাই না। তো দেখো আমি গ্যাসটাকে কী বলো তো গাইস, তেলটা একটু বেশি পড়েছে, তো ওই জন্য আমি 2-3 বার করে আমি ভালো করে গ্যাসটাকে মুছে নিচ্ছি আর কি। হ্যাঁ, আর জানো গাইস রান্নার পরে তোমার গ্যাসের ঘর পরিষ্কার না হলে না আমার একদমই ভালো লাগে না। ওই জন্য আমি দেখো মানে 2-3 বার করে মুছে নিলাম। 2বার তোমার এমনি জল দিয়ে মুছলাম, আর একবার তোমার সার্ফ দিয়ে মুছলাম। তো একবার দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এই গ্যাসটা তোমার গরম জল রয়েছে, তো এটা তোমার আগে তোমার পরিষ্কার হয়ে গেছে, আর এখন আমি এটা পরিষ্কার করতে ছিল, তাই এটা পরিষ্কার করে নিলাম। তো দেখো এবার আমি সার্ফ দিয়ে নিয়ে আসলাম, প্রথমে তোমার জল দিয়ে ভালো করে এটুকাটাকে মুছে নিলাম আর কি, ঠিক আছে। আর এই যে সাদা সাদা দেয়ালগুলো দেখছো, এগুলো তো তোমার না মুছলে তো একদমই ভালো লাগে না, যেহেতু তোমার রান্না হয় তাহলে তোমার তেলগুলো পড়ে থাকে, তো একদম দেখতে খারাপ লাগে। তো ওই জন্য গ্যাস মোছার সাথে সাথে একটু হাত বাড়িয়ে ওগুলো শুধু মুছে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তাই না। তো তারপরে দেখো সব কিছু হয়ে গেছে। আর একটা কী বলো তো, সকাল সকাল তোমার রান্নার পরে গ্যাস ট্যাস মুছে বাসন মেজে ঘর ঝাড়ু করে মুছে নিয়ে কাজকর্ম করে সব থেকে ভালো হয়, কারণ যেহেতু তোমার জলের একটু প্রবলেম আছে। তো আর সবসময় তোমার কাজ না করলে ফেলে রাখলে ধরো হয়তো তোমার বাসন মাজা হবে না, জল শেষ হয়ে যাবে, এদিকে আমার স্নানও হবে না, সব থেকে দাদা ভাই ভিডিওটা কেমন লাগে জানেন এটা।